আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে ঢাকা বোর্ড 2023 সালে একটি সৃজনশীল প্রশ্নের এক অংশ আলোচনা করব, যেটি হচ্ছে যে উদ্দীপকে আলোকে একটি সিরিজ বা ধারার মান দেওয়া আছে। বলছে যে উদ্দীপকে আলোকে প্রদত্ত সৃষ্টির প্রবাহ চিত্র অঙ্কন করো। এই প্রবাহ চিত্রের আরেকটি নাম হচ্ছে ফ্লোচার্ট। ফ্লোচার্ট এবং প্রবাহ চিত্র একই জিনিস। এখন আমরা এই সিরিজে যা আছে সেই সিরিজ অনুযায়ী আমরা একটি ফ্লোচার্ট অঙ্কন করব। আমি সময়ের স্বল্পতার কারণে কিছু অংশ আগেই এঁকে রাখছি। তোমরা যারা 25 বা 26 সালের এসএসসি পরীক্ষার্থী, তারা এই যে এই ফ্লোচার্টটা যেটা এমনি শুধুমাত্র অঙ্কন করে রাখছি, দেখেন এটি তোমরা এই ভিডিওটি অফ করে তোমরা এই চিত্রটা একটি চিত্র যদি অঙ্কন করে রাখতে পারো, তাহলে এই ধরনের যে কোশ্চেন আসবে তোমরা অবভিয়াসলি পারবা। এক ভিডিওতে এই সিরিজের সব ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র তোমরা অঙ্কন করতে পারবা। তার আগে তোমরা এই যে যেটুকু অঙ্কন করে রেখেছি মান ছাড়া, এইটুকু তোমাদের আয়ত্ত আনতে হবে। দেখো আমি একটু বোঝাচ্ছি যে এই যে প্রথমে যে ইয়াটা থাকে প্রতীকটি, এটি হচ্ছে স্টার চিহ্ন। উদ্দীপকে যে মান চাইছে সেই উদ্দীপক অনুযায়ী আমি তোমাদের আজকে আলোচনা করব। তার আগে তোমরা আজকের ভিডিওতে এই যে একটা ফ্লোচার্ট অঙ্কন করছে, একটা চিত্র, এই চিত্রটা তোমরা বুঝে না বুঝে তোমরা খাতায় তুলে একটু আয়ত্ত রাখবা। আমি যখন এটি বিশ্লেষণ করব তোমাদের এই ধরনের সিরিজের এক ভিডিওতেই তোমরা সম্পূর্ণটি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি কি START স্টার্ট, যেহেতু প্রোগ্রামটা শুরু করব। এখন দেখো আমরা ইনপুটের মানটা আমরা ভেরিয়েবল বা চলক যদি কোনো মান না দেওয়া থাকে তাহলে আমরা ধরে নিতে পারবো। তাহলে এই জায়গায় আমরা ধরেন ইনপুটের মানটা আমরা এই জায়গায় ইনপুট হিসেবে নিতে পারি। আমাদের যে চলকগুলো লাগবে সেই চলক অনুযায়ী লাগবে কি, একটা ভেরিয়েবল a নিলাম, একটা n নিলাম, আর একটা হচ্ছে কি আমার যেহেতু প্রদত্ত এই সিরিজটা আছে কি সিরিজটির যোগফল নির্ণয় করতে বলছে, মানে কি 3 থেকে শুরু করে nতম মানটি হচ্ছে তুমি যততম সংখ্যাটি নিবা তততম সংখ্যাটি হচ্ছে nতম মান। তাহলে এই জায়গা a n আর একটা কি যোগফলের জন্য s নিলাম। তোমরা এই জায়গার ভেরিয়েবলটা তোমাদের অনুযায়ী নিতে পারবা। আমি আমার পছন্দ অনুযায়ী কি ভেরিয়েবল নিলাম। তাহলে ইনপুটে কি হবে a n s, এই তিনটি ভেরিয়েবল লাগবে। বিভিন্ন গাইড বইতে এই জায়গা ইনপুটে এই মানগুলো দেওয়া থাকে না, শুধু n দেওয়া থাকে। এখন আমরা এই জায়গায় একটা মান ধরে নিব যে দেখো তো যেই মানটা ধরি, যেমন এর মানটা এই সিরিজের যে মানটা প্রথমে আছে কত 3, তাহলে এই মানটা সমান এর সমান কত হবে 3 হবে। এর সমান কত 3। এখন এই সিরিজের প্রথমে যে মানটা থাকবে সেটি সমান হচ্ছে কি a ইকুয়াল যত থাকবে, যে জায়গা শুরুতে আছে কি 3, তার জন্য এর সমান কত নিছি 3। এই জায়গা এর পরিবর্তে আমরা কিন্তু i নিতে পারতাম, x নিতে পারতাম, যে কোনো ভেরিয়েবল নিতে পারতাম, গেল এটা। আর দেখেন এই সমষ্টির বা সিরিজের যদি কোনো প্রবাহ চিত্র প্রোগ্রাম বলে, তাহলে এই s এর মান, এই sটা হচ্ছে সাম ইকুয়াল কত, সাম ইকুয়াল 0 মান, মানে কি সাম আর s একই জিনিস। সামের শর্ট ফর্ম হচ্ছে কি s। তাহলে এই জায়গায় আমি s সমান সবসময় কত নিতে হবে, যোগফলের কারণে 0 নিতে হবে। তোমরা এটা একটু মনে রাখবা যে ধারার সিরিজের যোগফলের প্রবাহ কক, ফ্লোচার্ট কক, অ্যালগরিদম কক, সবসময় s এর মানটা 0। s 0 বলতে কি সাম ইকুয়াল 0, এটাকে কি সাম ইকুয়াল 0 লেখা যায়, ঠিক আছে। তাহলে এখন দেখো আমাদের কন্ডিশন বলছে কত থেকে, যে 3 থেকে, তাহলে 3 এর মান কত a, তাহলে যা হবে কি a থেকে শুরু করে যততম মান নিব এই মানটার কি যোগফলটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি যে আমি যদি বাইরে লিখতেছি যে a লেস দেন ইকুয়াল কত n, যতক্ষণ পর্যন্ত এর মান n এর মান সমান না হবে ততক্ষণ পর্যন্ত কি হবে, যোগফল চলতে থাকবে। তাহলে এই জায়গা আমরা এই জায়গায় একটা সূত্র আছে যে মানটা নিয়ে লাগবে যে s ইকুয়াল s প্লাস কত a। এখন দেখেন তো এই 3 আর 6 এর মধ্যে পার্থক্য কত, পার্থক্য যত হবে তত হবে এই জায়গা যে a ইকুয়াল a প্লাস। দেখেন এই ডিজিটের মধ্যে পার্থক্য কত, 3 আর 6 এর মধ্যে 3 পার্থক্য, এটা পার্থক্য আছে কত করে। পার্থক্য বের করতে হলে দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ, তুলি 6 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কত থাকে 3,
তাহলে এই জায়গায় এর মান কত হবে 3 হবে। এই সূত্রটুকু তোমরা সব ফ্লোচার্ট সিরিজের একটু মনে রাখা লাগবে যে এস ইকুয়াল এস প্লাস এ এবং এ ইকুয়াল এ প্লাস কত এই জায়গা যে মানটা পার্থক্য যে মানটা থাকবে সেই মানটা। এখন এইটার আরেকটা শর্ট ফর্মে ভাবে লেখা যায়, কোনো স্টুডেন্ট আয়ত্ত করতে পারে এইভাবে সিরিজের যত ফ্লোচার্ট আসুক ইনশাল্লাহ পারবা তোমরা। এখন এই জায়গায় একটা কাহিনী হচ্ছে, যদি এই জায়গা এন না থেকে যদি 100 থাকতো তাহলে এই জায়গা কিন্তু এ লেস দেন ইকুয়াল কত হতো 100 হতো। আমরা এই জায়গা কিন্তু এন এর মানটা ধরে নিতে পারতাম। 100 থাকলে এন এর পরিবর্তে কত বসবে 100 বসতো, মানে যদি কোনো মান দেওয়া থাকতো তাহলে এই জায়গা কী হতো এ লেস দেন ইকুয়াল কত 100। যদি এই জায়গা এন না দিয়ে যদি কোনো ডিজিট থাকতো, যেমন এই জায়গা 50 থাকলে কত হতো 50 হতো। তাহলে কি এন আছে দেখে এ লেস দেন ইকুয়াল কত এন, সি যে মানটা এ নিসি দেখে ভেরিয়েবল কিন্তু এ নিয়ে লাগছে। যদি আই নিতাম তাহলে কিন্তু অন্য কোনো মান নিলে অন্য কোনো মান হতো। এখন যতক্ষণ পর্যন্ত এর মানটা এন এর সমান না হবে ততক্ষণ পর্যন্ত এই ঘরে আসবে, এই ঘরে 3 যোগ করবে, আবার এই ঘরে আসবে। তাহলে এর যতক্ষণ পর্যন্ত সত্য না হবে ততক্ষণ কী হবে ইয়েস নো। এই এন এর মানটা যতক্ষণ পর্যন্ত সত্য হবে ততক্ষণ পর্যন্ত এই দিকে এসে এই যে এইদিকে আসবে। এখন এটার প্রিন্ট হবে কি কার মান PRINT প্রিন্ট কত হবে এস। যদি জায়গা সাম হতো তাহলে প্রিন্ট হতো কত সাম। মোট কথা হচ্ছে এন এর মানটা যদি কি হয় সমান হয়ে যায় তখনই কি প্রিন্ট করে দিবে, তখনই প্রিন্ট হয়ে যাবে। যা END ইন্ট অথবা স্টপ যে কোনো দুটো একটা দিলে হবে। তাহলে এখন তোমরা এই মানটার ফ্লোচার্টটা যদি বুঝে থাকো তাহলে এই জায়গা যে কোনো সংখ্যা যদি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ঢাকা বোর্ডের পরবর্তী ভিডিওতে এর পরবর্তী অংশটি করে দেব।